তাই না? দরকার আছে একই কাজ বারবার করার? ওকে, সো আমি চাইলে এটাকে আমার আর্টবোর্ডে একবারে বসায় নিতে পারি। নিয়ে নিলাম। আচ্ছা, ওকে, আমার ফরম্যাট করা ছিল হরাইজন্টালে, তাই না? আমরা ফরম্যাট করছিলাম না অনেক আগে? আমার তো মনে হচ্ছে আমরা হরাইজন্টাল এই যে ফরম্যাট করছি তো আমরা, তাহলে আমাদের তো এখানে করার দরকারই নাই। আমরা আমাদের ফরম্যাটে চলে যাই। কোথায়? এটাকে আমরা কেটে নিব, দরকার নেই আমার আনটাইটেল। নো, আমি এইখানে ডিরেক্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এটা আমার চলে আসছে এখানে। এখন দেখেন আমি কি করব। সবার আগে প্রথম কাজ এটাকে সেভ করব, ঠিক আছে? সো সেভ করব কিভাবে? সেভ অ্যাজ দিয়ে। সেভ অ্যাজ দিয়ে সেভ করবেন এটাকে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, সেভ অ্যাজ দিয়ে সেভ করব কোথায়? এইখানে, ঠিক আছে। কি নাম হবে এটা আমাদের? BC3। BC3, কারণ এটা আমাদের 3 নম্বর বিজনেস কার্ড। ওকে, সো সেভ করে ফেলি। আচ্ছা, সেভ হয়ে গেছে। এরপরে কাজ, আমরা এখন শেপগুলোকে তৈরি করব। আচ্ছা দেখেন, সো এটা আপনারা এক একজন এক এক ভাবে করছেন। আমি যেটা বলবো, হ্যাঁ, যে আপনারা এটা চাইলে ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারেন, চাইলে রেক্ট্যাঙ্গেলকে কর্নার করে নিয়ে বসায় যদি কেউ করতে চান তাও করতে পারেন। আমার কাছে মনে হয় না যে অন্য কোনো ওয়েতে যাওয়ার দরকার আছে। ট্রায়াঙ্গেল এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবেন যে আপনি যদি প্রথমে চিন্তাটা করে নেন, ওটা আপনার জন্য কাজটাকে অনেক বেশি ইজিয়ার করে দিবে। ঠিক আছে, সো একটু ভালোভাবে চিন্তা করে দেখেন যে এই শেপগুলো আমরা কিভাবে করতে পারি। যেমন উপরের শেপটা জাস্ট এই যে এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা রোটেট করে দেই, কি করব? রোটেট, শিফট ধরে এই যে রোটেট করে দিলাম, ঠিক আছে না? ট্রায়াঙ্গেলটা আমাদের অলরেডি পজিশন অনুযায়ী চলে আসছে। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব জাস্ট। আচ্ছা, তারপরে দেখেন উপরে এবং নিচে এই দুইটাও কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল। একটু ভালোভাবে দেখেন, যদি এই দুইটা ট্রায়াঙ্গেলকে পাশাপাশি ভাবে বসানো যায় তাহলেই কিন্তু আমরা এই দুইটা শেপের মতো আমরা পেয়ে যাব। আর এই যে লাস্টের যে রাউন্ডের এইটাকে যদি আমরা এইরকম একটা ট্রায়াঙ্গেল নেই, এই যে এই নিচে যে রেড দুইটা শেপ আছে, রেড দুইটা যে ট্রায়াঙ্গেল আছে, এই দুইটার সমান যদি একটা ট্রায়াঙ্গেল নেই, সেই ট্রায়াঙ্গেলটাকে পরে যদি আমরা রাউন্ডেড করে দেই তাহলে আমাদের এই শেপটার কাছাকাছি একটা শেপ চলে আসার কথা। সো এটা হচ্ছে কি আমার, কি বলে এটাকে, মানে থিওরাইজ করা বা ব্রেইন স্টর্মিং যেটাকে বলে। যে প্রথমে আমরা চিন্তা করে নিলাম এটাকে কিভাবে করা যেতে পারে। চিন্তা ডান, এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব এখানে। কথাটা বোঝা গেছে? এখন কি করব আমরা? এটাকে অ্যাপ্লাই করব। তো সবার আগে আমি এটাকে একদম আমাদের দরকার হলে বাহির পর্যন্তই নিয়ে নেন, সমস্যা নাই। দেখেন, যদি বুঝতে সমস্যা হয় অপাসিটিটা একটু কমায় দেন। ওকে, সো দেখেন অলমোস্ট পারফেক্ট। একটু বাহিরে চলে গেছে, উপরে নিচে দুই জায়গাতেই গেছে কিনা চেক করে দেখেন একটু। দুই সাইডে গেছে। সো আমার, আমি যদি অল্টার ধরে এটাকে একটু কমাই, দুই সাইডেই কমবে। দেখছেন? উপরে নিচে দুই সাইডে কমছে, এন্ড আমি বলতে পারি এটা একদম পারফেক্ট। এখন ডান হয়ে গেছে, দেখেন। আচ্ছা, এখন আপনারা আমাকে বলবেন যে ভাই এই যে এটা তো মাথাটা চুক্ষা, কিন্তু আমাদের নিচেরটা তো মাথা চুক্ষা না। তো নর্মালি যেহেতু এটা বাহিরে চলে গেছে, আমরা চাইলে জাস্ট একটা পয়েন্ট ধরে এইভাবে এটাকে রাউন্ডেড করে দিতে পারি। এদিকেও রাউন্ডেড হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি এইভাবে চান যে না ভাইয়া আমি শুধু এই পয়েন্টটাকে রাউন্ডেড করতে চাই, তাদের জন্য বলতেছি ডিরেক্ট সিলেকশন টুল নেন, এটাকে আগে ক্লিক করেন একবার। সিলেক্ট হয়েছে দেখেন, সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে না? এগুলোর মতো আছে? নাই কিন্তু। এখন আপনি এটাকে ধরে রাউন্ডেড করেন, শুধু এটাই রাউন্ডেড হবে, বাকিগুলো যেরকম ছিল ওরকমই থাকবে। ডান। এতটুকু কি হয়েছে? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আছে কি জয়জিৎ ভাই? হচ্ছে নাকি? কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? আচ্ছা, ওকে। শাহিদুল ভাই, কি কঠিন মনে হচ্ছে? আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমার এটা ডান, তাই তো? আচ্ছা, এটাকে আমি হাইড করে রাখি আপাতত একটু। কারণ হচ্ছে কি, আমি না আগে আপনাদের এই প্র্যাকটিসটা করাইনি একটু। আপনারা সবার আগে প্রথমে কি করবেন, এই রেক্ট্যাঙ্গেল নেবেন। কতগুলো রেক্ট্যাঙ্গেল নেবেন? এই যতগুলো কালার আছে ততগুলো রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। কেন? এই রেক্ট্যাঙ্গেলগুলোর মধ্যে কালারগুলোকে নেবেন। যেমন এই যে লাল কালারটা যত জায়গায় ইউজ হয়েছে সব জায়গাতে ব্রাইট রেড এই একটা কালার ইউজ করছে, তো ডার্ক রেডের জন্য যেটা ইউজ করছে ওটাও সব জায়গাতেই একটা কালার ইউজ করছে, আর লাস্টে আমাদের নেভি ব্লু এইটা। আর দেখেন, যদি ম্যাপের জন্য এই কালারটা ইউজ করতে চান আপনারা কেউ, তাহলে ঠিক আছে, ম্যাপের জন্য এই কালারটাও নিতে পারেন, নিয়ে নেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডান। এখন আমাদের যা যা কালার দরকার সবই আছে। এবার আমি হাইড করছিলাম যেটাকে, ওটাকে নিয়ে আসলাম। আনার পরে কি করব, এটার অপাসিটিটা ফুল করে দিব, বাড়াই দিলাম। তারপরে এটা কালারটা কি হবে, নেভি ব্লু কালারটা, তাই না? নিয়ে নেন, নেভি ব্লু বা ব্ল্যাক যেটাই হোক, ওই কালারটা আর কি নিয়ে নিলাম। ডান। এখন বাকি আছে কি, এই দুইটা নিচের যে দুইটা শেপ ছিল ওই দুইটা শেপ। দেখেন, এইটাকে আমি চাইলে কপি করতে পারবো না, বলেন তো? কপি করে এখানে নিয়ে বসানো যাবে কিনা বলেন? এই রেড শেপটার উপরে কি বসানো যাবে? বসাচ্ছি নাকি? সাইজ কিন্তু আমি কিছুই চেঞ্জ করি নাই। দেখেন, এটা যদি আমি অপাসিটিটা কমাই দিই তাহলে বুঝতে পারবেন যে একদম অ্যাকুরেটলি বসে গেছে। দেখছেন কি অ্যাকুরেটলি বসছে? কি বসছে? বসছে, বসে গেছে। একইভাবে আবার এটাকে কপি করব, শিফট ধরে এবার এটার উপর বসাবো, নিচের শেপটা বসাই দিলাম। ডান। এখন এই দুইটা শেপকে একসঙ্গে ধরে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। আচ্ছা, গ্রুপ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন অপাসিটি কিন্তু আমার, আচ্ছা একটু দাঁড়ান, গ্রুপ করার আগে অপাসিটিটা ঠিক করে নেন। হ্যাঁ, এইবার গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, গ্রুপ। ওকে। এখন আমার এটার কালারটা তো আবার এরকম নেভি ব্লু হওয়ার কথা ছিল না, ছিল? বলেন তো, কালারটা কি নেভি ব্লু হওয়ার কথা ছিল? কি হওয়ার কথা ছিল? রেড হওয়ার কথা ছিল না? ডার্ক রেড হওয়ার কথা ছিল, দেখছেন? সো আমি ডার্ক রেড কালারটা নিয়ে নিছি। আর এটা কিসের নিচে থাকবে, এই নেভি ব্লু যে শেপটা আছে এটা নিচে থাকবে। সো এটাকেও কি করব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড পাঠাই দিলাম ব্ল্যাক শেপের নিচে। কি ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন এতটুকু, নাকি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? থাকলে বলেন। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? আচ্ছা, গ্রেট। ওকে, সো নেক্সট কাজ কি আমাদের? আর একটা শেপ ছিল, তাই না, যেটা এটার উপরে থাকবে। এখন দেখেন, আপনারা যদি চান এই রেড শেপটাকে হাইড করে দিতে পারেন, কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করে দিতে পারি। কেন? কারণ রেড শেপটা এই মুহূর্তে আমাদের দরকার নাই, আমাদের দরকার এই জিনিসটা, নিচের যে রেফারেন্সটা আছে ওইটাকে দেখতে পাওয়া এখন বেশি দরকার। ওকে, এবার দেখেন, আমি এই যে ব্ল্যাক যে শেপটা ছিল বা নেভি ব্লু যে শেপটা আমাদের আছে, এই শেপটাকে আমি আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কপি করার পরে এটাকে এখন আমি একটু বড় করব। আচ্ছা, একটু বড় বলতেছে, আসলে একটু বড় বলতে আমি কতটুকু বড় বুঝাচ্ছি। দেখেন, আমি এটাকে বড় করব, এই যে আমাদের যে রেড শেপটা যতদূর পর্যন্ত গেছে এতটুকু বড় করতে চাই। বুঝা গেছে আমার কথা? সবাই বুঝতে পারছেন আমার কথা? দেখেন, বড় হয়ে গেছে কিন্তু। এখন চাইলে আপনারা আমাদের যে যে শেপটাকে আমরা হাইড করছি ওইটাকে ফেরত ফেরত আনতে পারেন। ফেরত আনলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আমাদের এইটা ওইটার সঙ্গে পুরোপুরি মিলতেছে কিনা। যেমন দেখেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা পুরোপুরি মিলে নাই, সেটাকে এখন আমি মিলাবো। লক্ষ্য রাখতে হবে মিলাইতে গিয়ে আবার যেন বেশি না হয়ে যায়। হ্যাঁ, সো আমার মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। 1 পিক্সেল এখনো আমরা ভেতরে আছি, চাইলে আরো অ্যাকুরেট করার চেষ্টা করতে পারি আমরা, কিন্তু এটা টোটালি আপনাদের উপর আমি ছাড়তেছি, কারণ আমার হাতে, আমি এটার পেছনে আর সময় দিতে চাচ্ছি না। হ্যাঁ,
আপনারা চাইলে এটা একদম অ্যাকুরেটলি কিভাবে মিলাতে পারবেন আপনারা তো জানেনই, তাই না? একটু দেখতে হবে, দেখে দেখে করতে হবে, এই আর কি। ঠিক আছে? সো যদি আরো একটু অ্যাকুরেট করতে চান, হ্যাঁ দেখি এবার। আচ্ছা, বোঝা যাচ্ছে না আর, এটার অপাসিটিটা একটু কমায় দেন। আমার মনে হচ্ছে একদম অ্যাকুরেটলি মিলে গেছে এবার। মিলছে না দেখেন তো? আর অপাসিটি কমান, একটু তো বেশি বড় হয়ে গেছে আমি বলবো। হুম, ঠিক আছে, অলমোস্ট পারফেক্ট। এর চেয়ে যদি বেশি মিলাইতে হয় তাহলে একটু নিজেরা কষ্ট করে মিলাই নেবেন আর কি। আচ্ছা, তাহলে এতটুকু আমার ডান। এরপরের কাজ কি? এই যে আমার এই যে মাথাটা, হ্যাঁ এই মাথাটা কি, এটাকে আমরা আরো রাউন্ডেড করব। ডিরেক্ট সিলেকশন টুল নিব, এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করব, করার পরে এটাকে এখন আমি টেনে ভিতরে নিয়ে আসবো। কতটুকু ভিতরে আনবো দেখেন তো? আচ্ছা, এটা ডিসাইড করার আগে এই নিচের শেপটাকে আবার হাইড করে দেন, কন্ট্রোল 3। হ্যাঁ, এবার আমরা অরিজিনাল শেপটা দেখতে পাচ্ছি। দেখেন কতটুকু ভিতর আনবো একটু দেখেন। এই যে আমাদের যে রেড শেপটা ছিল দেখছেন, এটা কিন্তু এই যে আমাদের কালো যে মাথাটা আছে এইখান পর্যন্তই আসছে, তাই না? এর বেশি গেছে? বলেন তো এটা কতটুকু সমান হবে? এই কালো মাথাটার সমান হবে, তাই না? বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে এই যে পয়েন্টটাকে ধরে আমি এটাকে আমাদের যে কালো যে মাথাটা আছে ওটার সঙ্গে মিলাই দিব। ঠিক আছে, মিলে গেছে না? মিলে গেছে, সরি, মিলাই দিলাম। আচ্ছা, ডান। এখন সমস্যা কোথায় দেখেন, মিলাই তো দিছি কিন্তু আমাদের কার্ভটা কি মিলছে দেখেন তো? দরকার হলে অপাসিটি আরো একটু কমায় নেন। দেখছেন নিচের কার্ভটা কি আরো চিকন হয়ে গেছে না? কিন্তু আমরা তো বুঝতে পারতেছি না, কারণ আমাদের তো আমরা যে যে এটাকে যে রাউন্ডেড করছি তারপরে এটার সঙ্গে মেলে নাই। তো এইখানে একটু আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের হেল্প নিতে হবে। নিব, সমস্যা নাই। কি করব আমরা দেখেন, দেখেন আমরা এখানে ধরে নিব কোন পয়েন্টটা পর্যন্ত এটা কার্ভ হয়েছে, কোন পয়েন্টে গিয়ে মিলছে, এরকম একটা পয়েন্ট আমরা ধরে নিব। নিয়ে ওইখানে আমরা গাইড টানবো। হ্যাঁ, ধরে নিলাম এই পয়েন্টে গিয়ে এটা আমাদের নিচের যে শেপটা আছে ওইটার সঙ্গে মিলে গেছে। সো এই যে আমি যে গাইডটা টানলাম এটার সুবিধা কি হবে এখন দেখেন। এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিছি না, নিয়ে এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি নিয়ে এখানে বসাই দিব। কোনখানে দেখেন, কোনখানে বসাইতেছি? এই যে আমাদের যে গাইডটা নিছি সেই গাইডের উপর। আচ্ছা, দিলাম। এইটাকেও তাই করব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিব, এই গাইডের উপর বসাই দিলাম। আচ্ছা, দেওয়া হয়ে গেছে, বসানো শেষ। এখন দেখেন এই জিনিসটাকে আমরা এখন অ্যাডজাস্ট করব হ্যান্ডেলের মাধ্যমে। এই হ্যান্ডেল দিয়ে ধরবো, ধরে এইভাবে এটাকে মিলাই দেব। একই কাজ করব এখানেও, এই হ্যান্ডেলটাকে ধরবো, দেখতেছেন এখন কি মিলে গেছে পুরোপুরি? কি মিলছে না? যদি মনে হয় যে মিলে নাই তাহলে অ্যাডজাস্ট করেন আরো।
এই যে হ্যান্ডেলটা আছে আমাদের, এই হ্যান্ডেলটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এই হ্যান্ডেলের সঙ্গে আমরা অলরেডি কাজ করে পরিচিত না? বলেন তো সবাই, কি হ্যান্ডেল দিয়ে কাজ করে আমরা অভ্যস্ত কিনা বলেন? পারা যাবে? এটা নিয়ে আমরা যদি একটু মনোযোগ দিয়ে কাজটা করি, দেখবেন সুন্দর মিলে গেছে। দেখছেন, এখন কিন্তু পুরোপুরি অ্যাকুরেটলি মিলে গেছে। ডান। এখন অপাসিটি বাড়াই দেন। ওকে, তো এটার কালারটা কি হবে? এটার কালারটা হবে আমাদের ব্রাইট রেড। আচ্ছা, এখন দেখেন, আমি জানি এখন কিছু সমস্যা বের হবে, সমস্যাগুলো আসুক। আচ্ছা, সবার আগে এটাকে আমরা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড করব, কারণ কালো শেপের নিচে থাকবে। অ্যান্ড আমাদের যে শেপটা ছিল সেটাকেও ফেরত আনবো। আনছি। রেফারেন্স ইমেজটাকে হাইড করেন, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিচ্ছি। আচ্ছা, গাইডগুলোকেও হাইড করেন, কন্ট্রোল সেমিকোলন, হাইড করে দিচ্ছি। এখন দেখেন, এই যে এই শেপটা যেখানে আমরা জয়েন্ট এটাকে দেওয়ার চেষ্টা করতেছিলাম, ওইখানে দেখেন এটা কিন্তু পুরোপুরি মিলে নাই। দেখছেন? মিলছে? মেলে নাই, তাই না? বলেন তো, মিলছে? মিলে নাই। তো এখন কি করবেন? এখন আপনারা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে এই পয়েন্টটাকে ধরেন, ধরে এটার উপর বসায় দেন। চাইলে আমাদের গাইডটাকে আবার অন করে নিতে পারেন। কি হবে, সুবিধা কি হবে? এই গাইড বরাবর বসাবেন, বুঝতে পারছেন? অন্য কোথাও যাবেন না, গাইড বরাবর বসাবেন। কারণ কি, এই গাইডটাকে ফলো করলে কিন্তু আপনি উপরে নিচে দুই জায়গাতেই কাজটাকে পারফেক্টলি করতে পারবেন। বাহ, নিচে তো অলরেডি ঠিক ছিল, তো সমস্যা নাই। ওকে, এখন দেখেন তো, এখন পারফেক্টলি বসছে না? বসছে? বসছে। আচ্ছা, এখন দেখেন, ঠিক আছে, পারফেক্টলি বসাইছি। এখানে একটু এটাকে আর একটু তুলে দিতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন দেখেন, গাইডগুলো আবার হাইড করি, একটু দেখেন এই জায়গাটাতে। দেখছেন এই দুই কর্নারে দুইটা গোল, দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে, দেখছেন? এটা নর্মালি তখন হয় যখন কোনো জায়গায় কর্নারের সৃষ্টি হয়। তো এটার মানে হচ্ছে এটা, যে আমরা যে এই যে পয়েন্ট দুটাকে নিয়ে যে কাজ করছি, এখানে কর্নারের সৃষ্টি হয়েছে। আমার কথাটা কি আমি বুঝাইতে পারছি? তো আমি এখন কি করব, এগুলোকে রাউন্ডেড করে দিব। কি করব বলেন? কি করব বলছি? রাউন্ডেড করে দিব। দেখেন, আমি এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করছি, করার পরে কি করতেছি দেখেন, এগুলোকে টেনে ধরে নিয়ে গেছি। কি হয়েছে একটু দেখেন, দেখছেন কি চেঞ্জ হয়েছে? কোনো বোঝা যায়? এটা ছিল আগের অবস্থা, এটা বর্তমান অবস্থা। বুঝতে পারছেন সবাই কি করছি আমি? কি রাউন্ডেড হয়ে গেছে না এখন? এটা ছিল আগের অবস্থা, আর এটা হচ্ছে পরের অবস্থা। সো আমরা এটাকে রাউন্ডেড করে দিচ্ছি। তো আসলে কি করলাম আমি কাজটা দেখেন, আমি কিন্তু তেমন কিছুই করি নাই। আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নিছি, নেওয়ার পরে এই রাউন্ডটাকে সিলেক্ট করছি, করে এটাকে এভাবে টেনে গোল করে দিছি। এই রাউন্ডটাকে সিলেক্ট করছি, করে এটাকে টেনে গোল করে দিছি। কেন? কারণ আমরা তো এখানে রাউন্ডেডই চাই, এজটা যেন সুন্দরভাবে মিলে যায়, এই কারণে আমি ওটাকে রাউন্ডেড করে দিচ্ছি, আর কিছুই না। ঠিক আছে, ক্লিয়ার? বলেন একটু তাড়াতাড়ি, এই শেপটা নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? কি জয়জিৎ ভাই, আছে কোনো প্রবলেম? ক্লিয়ার? আর সমস্যা হবে? ওকে গাইজ, যদি এই শেপ নিয়ে কোনো সমস্যা না থাকে, নেক্সট আমি এটাতে যাব। এটা নিয়ে কি কারো কোনো সমস্যা হয়েছে? এই যে এটা, এই শেপটা হয়েছে? হ্যালো, কি কেউ কিছু বলতেছেন না? হয় নাই নাকি? তাহলে দেখানোর দরকার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দেখাবো নাকি দেখাবো না? আচ্ছা, পেন টুল নিয়ে যদি এটা করতে চান তাহলে আপনারা কিভাবে করবেন? এটা তো পেন টুল নিয়ে ইজি, আপনাদের জন্য তো একেবারে সহজ, ডাল ভাত, তাই না? কি তাই তো নাকি? পেন টুল দিয়ে তো আপনারা এটা খুবই সহজে করে ফেলতে পারবেন। এই যে হয়ে গেল, ডান।
এখন এই যে এটা বাড়তি একটা অংশ আছে, মানে এটা একটু বেশি নিচে যাবে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে এটাকে শিফট ধরে নিচে পাঠিয়ে দেন। দেওয়ার পরে এটাকে আর একটু টেনে উপরে তুলতে হবে আর কি। এই তো হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখেন এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন, দরকার হইলে এই জিনিসটা একটু ভেতরে নেবেন। হ্যাঁ, এই যে এই দুটা পয়েন্টকে ধরেন, তারপরে একটু বড় করে দেন যদি দরকার হয়, যেন সার্কেলটার সঙ্গে সুন্দরভাবে মিলে যায়, যেন সার্কেলটার সঙ্গে সুন্দরভাবে মিলে যায়। ক্লিয়ার আমার কথা? সার্কেলটার ভেতরে যাক, কোনো সমস্যা নাই, বাহিরে যেন না থাকে। বোঝা গেছে? এই যে এরকম থাকুক, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি দেখি আমি যে আপনারা এই কাজ করে রাখছেন, তাহলে কিন্তু আমার খুবই মেজাজ খারাপ লাগবে। হ্যাঁ, এই কাজ কেউ করবেন না ভুল করেও। আমাদের মেইন কাজ হচ্ছে কি শেষ পর্যন্ত যেন ফিনিশিংটা ঠিক থাকে। ওকে, সো নেক্সট আমি এটাকে তারপরে নিচে কপি করে দিব, জাস্ট, আর তো কিছু না, কপি করে দিব, ডান। সো এটার আরো একটা ওয়ে আছে, চাইলে আমরা এটা আরো একটা ওয়েতে করতে পারি। হ্যাঁ, আপনারা যদি চান এই পেন টুল দিয়েই আরো একটা ওয়েতে করতে পারেন। সেটা কি? এখানে ক্লিক করবেন, মাঝখান বরাবর নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এটাকে লাইনটাকে একটু মাঝখান বরাবর নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে কি হবে দেখেন, শেষ। এখন আমি আর কিছুই করব না, এটাকে জাস্ট সোয়াপ করে দিব। ফিল কালার থেকে আমি এটাকে স্ট্রোক কালার করে দিছি। দেওয়ার পরে আমি এখন আমাদের সিলেকশন টুল নিয়ে নিছি। নেওয়ার পরে এটাকে এখন আমি সিলেক্ট করে দেখেন, এটা স্ট্রোকটাকে আমি বাড়াই দিব। হয়েছে? দেখেন তো, অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে একটু রোটেট করে নিতে হবে, এই আর কি। কি হয়ে গেছে না বলেন তো? অলমোস্ট হয়ে গেছে। সো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, চাইলে এইভাবেও করতে পারেন, আপনাদের ইচ্ছা, টোটালি আপনাদের উপর কিভাবে করতে চান আপনারা করবেন। আমি জাস্ট আরেকটা ওয়ে দেখাই দিলাম আর কি, এগুলা জিনিস করতে আমার মজা লাগে। আচ্ছা, নেক্সট এইটা, এটা কি আমার দেখানোর দরকার আছে? হ্যালো, একটু তাড়াতাড়ি বলেন, এটা কি আমার দেখানোর দরকার আছে? হয়েই তো গেছে, শেষ, এটা আর কিছুই নাই। যদি কেউ চান সবগুলোকে রাউন্ডেড করে দিতে পারেন, আর কেউ যদি চান যে না আমি এটাকে পারফেক্টলি কাজ করব এটা নিয়ে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এই দুইটা পয়েন্টকে ধরবেন, ধরার পরে এইভাবে রাউন্ডেড করে দিবেন, ডান। এখন দেখেন একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন, আমি কিন্তু প্রত্যেকটা শেপ নিচ্ছি, আমি কিন্তু ব্লিড এরিয়া পর্যন্ত, দেখছেন কি আপনারা লক্ষ্য করছেন? হ্যাঁ, এই জিনিসটা যেন সবার থাকে, বোঝা গেছে? এই কথা আমি অলরেডি এক্সপ্লেইন করছি কেন করতে হবে। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। ক্লিয়ার আছে? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলেন, আদারওয়াইজ ডান, হয়ে গেছে আমাদের কাজ। সেভ করব, শেষ। আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? নাই?